ফেসবুকে কিছু মানুষ আছে, ফেসবুকটাকে মনে হয় তারা তাদের মামার বাড়ি মনে করে। যেমন এমন কিছু পোস্ট করে যে পোস্টগুলো শুনলে মনে হয় তারা মামার বাড়িতে বেড়াতে আসছে, আদর খুঁজতেছে। যেমন একটা পোস্ট বলি, ধরেন সাধারণ ঠান্ডা লাগছে কিংবা জ্বর হইছে, তাতে ফেসবুকে হুট করে পোস্ট দিয়ে বসলো, আমি খুব অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। দুদিন পরেই দেখবেন সে ঘুরতে গেছে, কোথায় বেড়াচ্ছে। তাই ভাই, কি এমন অসুস্থ হইলেন যে ফেসবুকে আপনার এরকমভাবে পোস্ট দেওয়া লাগে? এটা আসলে এরকম কিছুই না। এটা হচ্ছে ইমোশন নিয়ে খেলা। ওরা আসলে চাচ্ছে সবাই হুমড়ি খেয়ে জিজ্ঞেস করুক, "কি হয়েছে আপু? কি হয়েছে আপনার? কোথায় ভর্তি হয়েছেন? কোথায় অসুস্থ হয়েছেন?" কি দরকার আপনার এইসব মানুষদের উটকো প্রশ্নগুলো শোনার? এ তো গেল একটা। এরপরে আরেকটা পোস্টের কথা বলি। কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই হুদাই কোনো সুসংবাদ নাই, কোনো সাফল্যর ঘটনা ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই। আচ্ছা না হয় ধরে নিলাম ঘটছেই। সে আলহামদুলিল্লাহ লেখে, পোস্ট দেয়। তো আলহামদুলিল্লাহ লেখার কারণটা কিন্তু বলে না। তো এইভাবে ব্ল্যাকমেইল করার কারণটা কি? তখন মানুষগুলো সবাই কেউ না বুঝেই আলহামদুলিল্লাহর সাথে আলহামদুলিল্লাহই লিখতে থাকে। আর কেউ আবার জিজ্ঞেস করতে থাকে, "কি সুখবর? কি হয়েছে? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে?" তাই দয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, ভাই দয়া করে কেউ ফেসবুকটাকে মামার বাড়ি বানায়েন না। আপনার যদি শরীর খারাপ লাগে আপনি চিকিৎসা নেন। কিন্তু ফেসবুকে মানুষের কাছে দোয়া চাওয়ার তো কোনো কিছু নেই। আর আলহামদুলিল্লাহ বলার আগে অবশ্যই সুসংবাদটা আমাদেরকে জানিয়ে দিবেন। না, মিষ্টি খাওয়াতে হবে না। মিষ্টি আমরা চাবো, কিন্তু আপনাকে খাওয়াতে হবে না। আমরা মিষ্টি খাওয়া ছাড়াই আপনাকে আলহামদুলিল্লাহ লিখে দিয়ে আসবো। যাই হোক, অনেক পেঁচাল পারলাম। কেউ আবার মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট পেয়ে আবার বদদোয়া দিয়েন না। দয়া করে এই ধরনের পোস্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর আজকের ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন সাইটের সিনবাদ রিসোর্ট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।